আপনারা দেখছেন সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে। তো সোহাগ যুবদলের কর্মী, আর যে হত্যাকাণ্ড ঘটাইছে সে কাদের কর্মী? এনসিপির কর্মী। ঠিক কি বলে? এনসিপির কর্মী। হত্যা করছে সেই এনসিপির কর্মী। কারণ আপনারা দেখেন এনসিপির নেতাদের সাথে তার ছবি রয়েছে এবং সে তার আগে নাকি সে ছাত্রলীগও করেছে, ঠিক ছাত্রলীগ করেছে। সুতরাং এদের এই ছাত্রলীগ কোনো রকমের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঢুকে একটা গ্যাম লাগানোর পায়ে তারা করছে। তবুও সোহাগ হত্যার আমরা যে সোহাগ হত্যা হয়েছে তার হত্যার সকল আসামিকেই আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটা প্রমাণিত। আজকে দেখেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 5ই আগস্টের পর বারবার বলে আসতেছে এই বাংলার মাটিতে বাংলাদেশে যদি কেউ অন্যায় অত্যাচার চাঁদাবাজি দখলবাজি সিন্ডিকেট থাকে তাদেরকে আপনারা কঠিন শাস্তি দিন, আইনের আওতায় আনুন। এই সরকারকে অনুনয় বিনয় আবেদন করে যাচ্ছে, বিএনপির নেতারাও যাচ্ছে। কোন একটা পরিকল্পিত যন্ত্রের কারণে এটা হচ্ছে না, কেন হচ্ছে না? অথচ আজকে কালকে দেখলাম যে সেই হত্যাকাণ্ড সোহাগকে যে নির্মমভাবে হত্যা করছে, এরা তো আসলে মানুষ না, অমানুষ, এটা পশু, পশুর চাইতেও খারাপ। সেইটা তাদেরকে এনসিপি বা জামাতের ওরা তো এখন এক, সেই একের মধ্য থেকে মিছিল থেকে সেই হত্যাকারী মাহিনকে গ্রেফতার করেছে। আমাদের নেতা গত পরশুদিন বলেছে যে আমি অবাক হইলাম, আমি চাচ্ছি এটার কঠিন শাস্তি, এবং সেখানে দেখলাম অরিজিনাল যে পাথর দিয়ে মারলো তাকে গ্রেফতার করা হলো না, তার নাম ওখানে নাই। সোহাগের পরিবার বলতেছে যে নাম কেটে দিচ্ছে। এইটা প্রমাণিত যে এনসিপি জামাত এবং চরমনাই পরিকল্পিতভাবে এই সমস্ত আকাম করতেছে এবং বিএনপিকে বিতর্কে নিয়ে আসতে চাচ্ছে।